আমাদেরকে গতকাল দেখলাম সংবিধান বিশেষজ্ঞ আল্লামা সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন, সংবিধান সংস্কার পরিষদ নাকি সংবিধানে নেই। জনাব সালাউদ্দিন সাহেব, 2026 সালে বাংলাদেশে আপনার থাকাও সংবিধানে ছিল না। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমানে আপনার থাকার কথা ছিল শিলংয়ের রেস্ট হাউসে, আপনার দলের প্রধানের থাকার কথা ছিল লন্ডনে, আপনার লক্ষ লক্ষ নেতাকর্মীর থাকার কথা ছিল জেলে, লক্ষ লক্ষ নেতাকর্মীর থাকার কথা ছিল ধানক্ষেতে। যারা রাস্তায় নেমে এসেছিল, তারা সংবিধানের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। যদি সংবিধান মানতে চান তাহলে এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। সংবিধানের অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা হতে পারে না। সংবিধানের যেটুকু আপনাদের পক্ষে যায় আপনারা শুধুমাত্র সেটুকুই মানছেন, আর যেটুকু জনগণের পক্ষে যায় আপনারা সেটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। মনে রাখবেন, আলেম ওলামারা আপনাদেরকে মাফ করবে না, রিয়াকুব আপনাদেরকে মাফ করবে না, ওয়াসিম স্নিগ্ধর আপনাদেরকে মাফ করবে না। আপনারা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে মন্ত্রী হয়েছেন, এবং মন্ত্রী হয়ে তাদেরকে আপনারা ফার্মের মুরগি বলছেন। আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে ছিল, আপনাদের সন্তানরা রাস্তায় নামে নাই, আপনাদের সন্তানরা বিদেশে নিরাপদে জীবনযাপন করেছে। অন্যের সন্তানের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সাথে আপনারা প্রতারণা করতে পারেন না। প্রিয় সিরাজদি খানবাসী, অভ্যুত্থানের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি নাজুক হয়েছে। আমরা দেখেছি থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনতাই করে নিয়ে যেতে।